চরণে আমার শতকোটি দণ্ডবত প্রণাম জানিয়ে জন্মাষ্টমী উপলক্ষে যে পাঠের আয়োজন আজ দ্বিতীয় দিনে, কালকে গতকাল আস্বাদন করেছিলাম যে ভগবান কেন আবির্ভূত হন। তো সম্পূর্ণ তো বলা হয়নি, আজকে কিঞ্চিৎ তার আস্বাদন হবে। আশা করি আপনারা কৃপা আশীর্বাদ করবেন, যেন আমি ভগবানের কথা বলার মতো তো যোগ্যতা আমার নেই, আপনাদের কৃপা আশীর্বাদ সম্বল করে ভগবানের কথা আস্বাদন আমরা সবাই মিলে করি। জয় রাধ শ্রীরাধ। পৃথিবী যখন ভারাক্রান্ত হয়ে যায়, পাপে ভারাক্রান্ত হয়ে যায়, তখন ভগবান আসেন। কেন? পাপ কি না নানা রকম উৎপীড়ন, ভাগবত ধর্মের অবমাননা, গো ব্রাহ্মণ সাধু মহাত্মাদের ওপর যখন অত্যাচার হয়, তখন মা ধরিত্রী দেবী অতি ক্ষীণা, অতি শীর্ণা হয়ে পড়েন। তখনই ভগবানের কাছে তিনি আরতি দেন এবং সেই আরতিতে ভগবান আসেন। কারণ মূলং হি কৃষ্ণ, ধর্ম ভগবানের অঙ্গ। ধর্মের উপর যখন আঘাত হয়, সেই আঘাত ভগবানের শরীরে গিয়ে পড়ে। তখন আমরা গীতায় সবাই জানি, পড়ি, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃত্যাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। ভগবান যখনই ধর্মের গ্লানি উপনীত হয়, অধর্মের অভ্যুত্থান হয়, সাধুজনের উৎপীড়ন যখন হয়, ধর্মকে সংস্থাপনের নিমিত্ত ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়। তারপরেও সেই একই কারণ, বংশের অত্যাচার, চাণুর মুষ্টিকের অত্যাচার। গতকাল আস্বাদন হয়েছিল কেন করছিল তারা অত্যাচার। না, কংস, চাণু এরা প্রত্যেকেই ভগবত ভক্ত, ভগবানের পার্ষদ। অভিশাপগ্রস্ত হয়ে ধরণীতে অবতীর্ণ হয়েছিল, কিন্তু তাদের মুক্তির উপায়, ভগবান যদি মুক্ত না করেন তারা তো মুক্ত হতে পারবেন না। আর ভগবানেরও ভক্তকে বেশিক্ষণ না দেখে থাকতে পারে।
তাই ভগবান ভক্তের জন্যে তিনি যুগে যুগে নেমে আসেন। তো আর এই যে আমরা আপাত দৃষ্টিতে যা দেখি যে কংস, চাণক্য, মুষ্টিক, শিশুপাল, এরা বলছেন আমরা যদি নিজেদের উদ্ধারকে ত্বরান্বিত করার জন্যে চেষ্টা না করি, তাহলে আমাদের উদ্ধার ত্বরান্বিত হবে না, তাড়াতাড়ি হবে না, আমাদের এভাবে থাকবে। তাই কি করছেন না, মূলং হি বিষ্ণুর দেবানাম যত্র ধর্ম সনাতনঃ তস্য ব্রহ্ম গভীর প্রাস্তব যজ্ঞা সদক্ষিণা। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সবার আশ্রয়, মূল আশ্রয়। শুধু ভক্তদের নয়, দেবতাদেরও আশ্রয়। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন মূলম কৃষ্ণ, সকল দেবদেবীর আশ্রয় হচ্ছেন মূলম কৃষ্ণ। ये मूले एते चंश कला पुंस কৃষ্ণেস্তু ভগবান স্বয়ং। আমরা ভাগবতে পাই এতে চংস কলা পুংস কৃষ্ণেস্তু ভগবান স্বয়ং। যত আমরা দেবদেবী দেখতে পাই সব ভগবানের অংশ। ভগবান হচ্ছেন স্বয়ং অংশী। কালকে এক ভক্ত প্রশ্ন করেছিলেন, নারায়ণ আর কৃষ্ণতে অন্তর কোথায়, ব্যবধান কি? তো কালকে আমি উত্তর দিয়েছিলাম, এইসব অসুরেরা জানতেন যে ভগবানকে অবতরণ করানোর উপায় হচ্ছে ধর্মের উপরে যদি আমরা আঘাত আনি, সেই আঘাতে ভগবান ব্যথিত হবেন এবং ভগবান ধরাধামে অবতীর্ণ হবেই হবে। তাই তারা বেছে নিলেন কি না, ধর্মকে বাঁচলেন, সনাতন ধর্মের উপরে আঘাত করতে লাগলেন। সনাতন ধর্মের বাহক কারা না, গো ব্রাহ্মণ, যজ্ঞ, তপ, দক্ষিণা, যারা যজ্ঞ করতেন তাদের যজ্ঞ বন্ধ করবার উপায় বের করলেন। গাভীদের হত্যা করতে লাগলেন। গাভীদের হত্যা করলে কি হবে, দুগ্ধ থেকে ঘি উৎপাদন হয়, ঘিয়ের দ্বারাই যজ্ঞ কার্য সম্পন্ন হয়। তা ঘি পাবে না, যজ্ঞ হবে না, তাই গাভীদের হত্যা করতে লাগলেন। দুগ্ধ পাবে না, দুগ্ধ না পেলে আহার্য পাবে না। ব্রাহ্মণরা তো গোদুগ্ধ পান করতেন, দুগ্ধ পান করে ভগবানের আরাধনা করতেন, দুগ্ধের দ্বারা ভগবানের অভিষেক করতেন। এই মূল জায়গাটাকে ধরে নিলেন, গাভীদের হত্যা করতে লাগলেন। যজ্ঞ বন্ধ হয়ে গেল। ব্রাহ্মণদের উপর নিপীড়ন করতে লাগলেন, ব্রাহ্মণদের আহার্য বন্ধ হয়ে গেল, তাদের মারতে লাগলেন, ধরে ধরে কারাগারে ঢুকতে লাগলেন। যেখানে দান ধান আদি হয় সেখানে আঘাত করতে লাগলেন, দক্ষিণা দিচ্ছেন না। এইভাবে আঘাত করলেন, সেই আঘাত দিয়ে পৌঁছাচ্ছে না ভগবানের কাছে। সব দেবতার মূল হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। যেখানে ধর্ম, যেখানে সনাতন সংস্কৃতি, যেখানে বেদ,
যেখানে গাভী, যেখানে ব্রাহ্মণ, যেখানে তপস্যা, যেখানে উপযুক্ত দক্ষিণা সহ যজ্ঞানুষ্ঠান, সেখানে আঘাত করতে লাগলেন। কারণ ওই সব জায়গাতেই ভগবান বিরাজ করেন। ভগবান বিরাজ করেন যেখানে যজ্ঞানুষ্ঠান হয়, যেখানে সনাতন সংস্কৃতি চর্চা হয়, যেখানে ব্রাহ্মণেরা বেদ পাঠ করেন, সেই সব জায়গায় আঘাত করতে লাগলেন এই কংস এবং কংসের অনুচরেরা। আমাদের সনাতন ধর্মে ব্রহ্মণ্য সংস্কৃতি বলে একটা কথা আছে। সেখানে ব্রাহ্মণ যাগযজ্ঞ করবেন, ধর্মপরায়ণ করবেন, ধর্মাচরণ করবেন, ধর্ম সম্বন্ধে উপদেশ দেবেন, তবেই ভগবত রাজ্যের প্রতিষ্ঠা হবে। যেখানে সবাই, সব প্রজারা, সব জীব জগৎ সুখে আনন্দে কালাতিপাত করতে পারবে, যেখানে ভগবত অনুশাসন নেই, ভগবত নাম নেই, ভগবত ভজন নেই, সেই সমাজ উচ্ছৃঙ্খল হয়ে যায় এবং পতন হয় তার। আসরিক সভ্যতা, এই কংস, চাণুর, মুষ্টিক, এটা তো অসুর। এই আসরিক সভ্যতা ধর্মীয় সভ্যতার উপরে আঘাত আনে। আর আসরিক সভ্যতার যারা ধারক বাহক, তারা বুঝতে পারে না যে মানব সমাজের প্রকৃত স্বার্থ নিহিত রয়েছে ভগবানের কাছে, ভগবানের হাতে। সুতরাং সুখ সমৃদ্ধির বিঘ্ন ঘটায় আসরিক ক্ষমতা। এই আসরিক অনুচরেরা, কংসের অনুচরেরা সেই ধর্মের জায়গায় আঘাত করতে লাগলেন এবং মানুষের মানে ভক্তের সুখ সমৃদ্ধির উপরে বিঘ্ন সৃষ্টি করতে লাগলেন, ভগবত ভক্তদের নিপীড়ন করতে লাগলেন। এইভাবে একটা মহা সংকটজনক পরিস্থিতির উদ্ভব হয়েছিল। তখন ভগবান দেখলেন যে না, আমাকে আবির্ভূত করতে হবে। তস্মাৎ সর্বাত্মনা রাজন ব্রাহ্মণাং ব্রহ্মবাদিনাং তপস্যেন যজ্ঞশীলান গাবশ্চ হন্মো হবির দুঘাম। মহারাজ পরীক্ষিতকে সুখদেব গোস্বামীপাদ বলছেন, হে রাজন, সর্বতোভাবে ভগবানের অনুগামী যারা, তাদেরকে কংসের অনুচরেরা, মহারাজ কংসের কাছে গিয়ে বললেন, হে মহারাজ, যারা ধর্মপরায়ণ, যারা সাধু সন্ত, যারা বৈদিক তপস্যা পরায়ণ ব্রাহ্মণ, তাদেরকে আমরা হত্যা করব। দেখুন কিরকম আসরিক বুদ্ধি। তপস্যা পরায়ণ, যজ্ঞ পরায়ণ ব্রাহ্মণ, তারা তো কারোর ক্ষতি করছে না, সমাজের উপকারই করছেন। যাগ যজ্ঞ, বেদ অধ্যয়ন করিয়ে সমাজের উপকার করছেন। সেই সব ব্রাহ্মণদের বলছে যে আমরা, হে মহারাজ কংস, এদেরকে আমরা হত্যা করব। আমরা গাভীদের হত্যা করব, ঘি উৎপন্ন হবে না, যজ্ঞ করতে পারবে না। দুগ্ধ সরবরাহ করে যে সকল গোমাতাগণ, তাদের হত্যা করব। হত্যা করে সমাজে আমরা বিশৃঙ্খলা তৈরি করব।
দেখি ভগবান আসে কিনা। তো ব্রাহ্মণদের উপরে অত্যাচার কেন করতে লাগবে? বলছেন ব্রাহ্মণদের উপরে অত্যাচার করতে লাগলেন। ব্রাহ্মণ, এখানে ব্রাহ্মণের যে ডেফিনেশন দেওয়া আছে ভাগবতে, আপনারা গীতাতেও দেখতে পারবেন যে সম দম তপ শৌচ ক্ষান্তির আর্যবন জ্ঞান বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্ম ধর্ম সমাসীনা। কারা ব্রাহ্মণ? ব্রাহ্মণের ডেফিনেশন কি দিয়েছেন? সম দম তপ শৌচ। সম মানে হচ্ছে ইন্দ্রিয়গণকে সংযত করা। আমরা এখন কলিতে বা বর্তমান যুগে ব্রাহ্মণ মানে একটা পদবীধারী মানুষ, পদবীটাকে ব্রাহ্মণ বলে মনে করি, কিন্তু তা নয়। পদবীতে ব্রাহ্মণ হয় না। ব্রাহ্মণের ব্রহ্মত্ব, আমাদের ব্রাহ্মণের উপবিদের মধ্যে 9টা সুতো আছে। নবগুণে ব্রাহ্মণ, 9টা গুণ সম্পন্ন যে ব্যক্তি তিনি ব্রাহ্মণ। তার মধ্যে হচ্ছে প্রথমে হচ্ছে সম, মানে ইন্দ্রিয় দমন। ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করতে হবে। ইন্দ্রিয় লিপ্সা আমাদের প্রবল। আমাদের ঘ্রাণেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এইটা 5টা। আর মন বুদ্ধি চিত্ত অহংকার, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। কর্মেন্দ্রিয় কোনটা? চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এগুলো কর্ম করে। কিরকম না, আমরা চক্ষু দিয়ে দেখি, কোনো কিছু দেখে আমাদের মনের মধ্যে জাগ্রত হয়, এটা তো আমার নেই, ওর কাছে আছে, ওইটা কি করে পেতে, ওটাকে আমাকে পেতে হবে, তার জন্যে প্রয়াস চালিয়ে যান। কোনো কিছু ভালো খাবার দেখলেই জিভে জল এসে গেল, কিন্তু ব্রাহ্মণের তা হবে না। ব্রাহ্মণের জিহ্বাকে কন্ট্রোল করতে হবে, চক্ষুকে কন্ট্রোল করতে হবে, বাক সংযত করতে হবে। কারণ এই যে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এগুলো দিয়ে পাপ স্পর্শ করে, পাপ দেহের মধ্যে প্রবেশ করে। চোখ দিয়ে ভগবত মূর্তি দর্শন করার জন্যই ভগবান চোখ দিয়েছেন। ভগবানের শ্রী, ভগবানের সৌন্দর্য, ভগবানের যে ঐশ্বর্য আছে, সেগুলো দর্শন করবার জন্য আমাদের চোখ দিয়েছেন 2টো, 1টা না 2খানা, তার মাধুর্য দর্শনের জন্য। কর্ণ দিয়েছেন ভগবানের লীলাগুণ কীর্তন শুনবার জন্যে। নাসিকা দিয়েছেন ভগবানের চরণে সমর্পিত তুলসী চন্দন, তার ঘ্রাণ নেওয়ার জন্য। নাসিকা দিয়ে কোন বাড়িতে কি রন্ধন হচ্ছে, ফুলকো লুচি হচ্ছে না পোলাও হচ্ছে, সেই গন্ধ নেওয়ার জন্য নয়। নাসিকা দিয়েছেন ভগবানের চরণে সমর্পিত তুলসী চন্দনের গন্ধ ঘ্রাণ নেওয়ার জন্য। তুলসী চন্দনের যে সুঘ্রাণ, সেই সুঘ্রাণ নেওয়ার জন্য। ভগবানের চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা দিয়েছেন ভগবানের গুণানুকীর্তন করবার জন্য।
কিন্তু আমরা এই জিহ্বা দিয়ে হরিনাম করি না, হরি কথা বলি না, সবসময় আন কথা বলে যাই। 24 ঘন্টার মধ্যে আমরা কতক্ষণ হরিনাম করি? সংসারের মধ্যে আবদ্ধ হয়ে আমরা প্রায় ভুলেই যাই। হয়তো কেউ কেউ 10 মিনিট 20 মিনিট করেন স্নান করে ঠাকুর ঘরে বসে, কিন্তু বাকি সময়টাই আমরা আন কথায় আমরা বলে যাই অনর্গল। ত্বক, এই যে ত্বক দিয়ে কি করে হরিনাম হবে? ত্বক দিয়ে কি করে ভগবত ভজন হবে? ভগবানের কথা বলতে বলতে, ভগবানের কথা চিন্তা করতে করতে এই শরীরের মধ্যে একটা পুলক জাগে। সেই পুলকের বহিঃপ্রকাশ হয় ত্বকের মাধ্যমে। দেখবেন হঠাৎ করে দেখা গেল কোনো কিছু একটা আনন্দ স্পর্শ এসে গেলে গায়ের এই যে পশমগুলো খাড়া হয়ে যায়, পশমগুলো খাড়া হয়ে যায়। ত্বকের দ্বারাও ভগবানকে অনুভব করা যায়। বৈবর্ণতা এসে যায় ত্বকে, শিহরণ জাগে, কম্প জাগে। তো ইন্দ্রিয় এই হচ্ছে 5টা কর্মেন্দ্রিয় আর 5টা জ্ঞানেন্দ্রিয়। সেখানে হচ্ছে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। যারা ব্রাহ্মণ তাদের মন সবসময় ভগবত ভজন, ভগবত গুণানুকীর্তনে, ভগবত চরণ চিন্তনে ব্যস্ত থাকে। বুদ্ধির অহংকার থাকে না। এই হচ্ছে প্রথম হচ্ছে সম। দম, দমন করার স্পৃহা। কোনো কিছুর বিনিময়ে ব্রাহ্মণ কখনোই ভগবত ভজন থেকে বিরত হবেন না। কংসের অনুচরেরা সেই সব ব্যক্তিদের উপরেই অত্যাচার করছিলেন যারা এইরকম ভাবাদর্শে জীবনযাপন করেন। তপ, শারীরিক ক্লেশ। এই ব্রত গেল জন্মাষ্টমী। জন্মাষ্টমীতে সারাদিন উপবাস করে রাত্রি 12টার সময় গোবিন্দকে অভিষেক করিয়ে, গোপালের অভিষেক করিয়ে চরণামৃত নিয়ে তবে কিন্তু উপবাস ভঙ্গ হবে। অভিষেক নিয়ে তাকে ভোগ লাগিয়ে, কি ভোগ না ফল, মিষ্টি, ছানা, মাখন ইত্যাদি, তালের বড়া, মালপোয়া, লুচি, সুজি, এগুলো কিন্তু পরের দিন লাগে নন্দ উৎসবে ভোগ। মন্ডা, মিঠাই, যাবতীয় সবকিছু নন্দ উৎসবে যত রকম নন্দ বাবা আয়োজন করেছিলেন সব নন্দ উৎসবের ভোগ। সেই জন্যে আমাদের বৈষ্ণব দর্শন শাস্ত্র অনুযায়ী ভগবত ভজন করতে গেলে এক জন্মাষ্টমীর দিন ব্রত উপবাস, এটা কঠিন। একাদশী ব্রত, আগামীকাল যেমন দ্বাদশী সংযুক্ত মহাদ্বাদশীর ব্রত, পক্ষবর্তিনী মহাদ্বাদশী। একাদশী অনেকে রুটি, পরোটা, ছোলার ডাল করে একাদশী করছেন, ওটা একাদশী নয়, ওটা ব্রত নয়। ব্রতর দিনে পঞ্চশস্যের কোনোটাই গ্রহণ করা যাবে না, কারণ পঞ্চশস্যের মধ্যেই পাপ লুকিয়ে থাকে। ব্রত আমরা কেন করি? যে শরীরকে পাপ মুক্ত করবার জন্য। পাপ
ওই চক্ষু দিয়ে ঢুকছে, কর্ণ দিয়ে প্রবেশ করছে, ত্বক দিয়ে প্রবেশ করছে, ঘ্রাণ নাসা দিয়ে প্রবেশ করছে, জিহ্বা দিয়ে প্রবেশ করছে। তো কখন কোন অজান্তে কোন অপরাধ সংঘটিত হয়ে যায় আমরা কেউ জানি না। জ্ঞানং কৃতং কর্ম জানতা বাক্য জানতা, জ্ঞানে অজ্ঞানে, জেনে অজানে, জানতে আমাদের কত রকম অঘটন ঘটে যায়। অনিচ্ছা সত্ত্বেও দেখা গেল এমন একটা কথা বেরিয়ে গেল, মানুষ হয়তো দুঃখ পেল, সেটাই পাপ। এগুলো থেকে বিরত থাকার জন্যই কিন্তু ব্রত। ব্রত মানেই অনেক কিছু খেলাম, খেয়ে ব্রত করলাম তা না। ব্রত মানে হচ্ছে শরীরকে কষ্ট দিয়ে মানে একদম এখন যুগের সঙ্গে তাল মিলিয়ে আমাদের যেহেতু চলতে হয়, সেই জন্যে ধর্ম কিন্তু সেই যুগোপযোগী হয়ে গেছে। একদিন যদি আমরা অল্প আহার করি, ফল জল খেয়ে থাকি, শরীরের কোনো ক্ষতি হবে না, এটা বিজ্ঞানও বলছে। তো আমরা সেই ব্রত হচ্ছে ব্রাহ্মণদের একটা অঙ্গ, তবে করতেই হবে। তাহলে তপ হল সম দম তপ শৌচ। শৌচ মানে শুচিতা। স্নান করলাম, বাইরেটা শুচি হলো, পরিষ্কার হলো, কিন্তু ভেতরটাকেও পরিষ্কার রাখতে হবে। সেই ভেতরটা পরিষ্কার করতে হয় কিসে? আমরা দেখবেন বাড়িতে যখন ঠাকুরমশাই যান, পুজো পাঠ হয়, দেখবেন অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবাহ যশ মরেৎ পুণ্ডরীকাক্ষম সবাহ্যভ্যন্তরম শুচি। যিনি পুণ্ডরীককে স্মরণ করেন, সেই স্মরণ করা মাত্রই ভিতর বাহির পরিষ্কার শুদ্ধ হয়ে গেল। স্নান করলেই যে শরীর শুদ্ধ হবে, পরিষ্কার হবে এমন নয়। স্নান করছি, ওপরের যে ময়লা ধুলো বালি লাগলো শরীরে, বাইরের ময়লা ধুলো বালি স্নানে পরিষ্কার হয়, কিন্তু ভিতরের যে মন, ভিতরে যে নোংরা, সেটা কি করে পরিষ্কার হবে? সেটা পরিষ্কার হবে হরিনামে, ভগবত নামে, ভগবত স্মরণে পরিষ্কার হবে। তারপরে ক্ষান্তি, সম দম তপ শৌচ ক্ষান্তি। এই ক্ষান্তি হচ্ছে ক্ষমা। ব্রাহ্মণ হবেন ক্ষমাশীল। যদিও অত্যন্ত কঠিন, শত্রুকে ক্ষমা করতে হবে, শত্রু মিত্র সমান করতে হবে, যেটা খুব কঠিন, কিন্তু যারা ব্রাহ্মণ এই ক্ষমাগুণ সম্পন্ন। দেখুন, যখন বিশ্বামিত্র ব্রাহ্মণ হতে চেয়েছিলেন, তখন বশিষ্ঠদেব বললেন, তুমি এখনো ব্রাহ্মণ হতে পারোনি, কারণ তোমার মধ্যে দম্ভ আছে, তোমার মধ্যে অহংকার আছে, তুমি ব্রাহ্মণ হতে পারো। তখন বিশ্বামিত্র বলেন, তুমি আমাকে, সবাই আমাকে মেনে নিচ্ছে আমি ব্রাহ্মণ, দেব সমাজ মেনে নিয়েছে আমি ব্রাহ্মণ। বিশ্বামিত্র তো ব্রাহ্মণ নন, বিশ্বামিত্র হচ্ছে ক্ষত্রিয় সন্তান, মহারাজ গাভীর নন্দন। বিশ্বামিত্র ক্ষত্রিয় সন্তান। একদিন মৃগয়া করতে গিয়েছিলেন, মৃগয়া করতে গিয়ে বশিষ্ঠের আশ্রমে উপনীত হন। তখন তার অবস্থা ছিল কি, মৃগয়া করতে করতে প্রচন্ড পরিশ্রান্ত হয়ে গিয়েছিলেন। তৃষ্ণা, ক্ষুধা, তৃষ্ণাতে এত শ্রান্ত হয়ে পড়েছিলেন যে তার চলশক্তি রহিত হয়ে গিয়েছিল, মানে চলবার ক্ষমতা ছিল না।
তখন বশিষ্ঠ দেবের আশ্রমে গিয়ে একদম মৃতপ্রায় এবং সৈন্য সম রাজা, বিশ্বামিত্র তো রাজা, তাদের সৈন্য সামন্তদের নিয়ে বশিষ্ঠ দেবের আশ্রমে গেছেন। বশিষ্ঠদেব ওই মৃতপ্রায় বিশ্বামিত্রকে এবং তার সৈন্যদেরকে কপিলাগাই নামে তার দুগ্ধবতী গাভী ছিল। প্রত্যেক ব্রাহ্মণ ঋষিদের গাভী থাকতই, যেটা বলা হচ্ছে যে কংস গাভীদের হত্যা করতেন। কেন করছে? বেছে বেছে গাভীদের হত্যা, না গাভীদের হত্যা করলে দুধ পাবে না, ঘি পাবে না, ওরা দুর্বল হয়ে যাবে। বশিষ্ঠদেব সেই গাভী মাতাকে গিয়ে বললেন, মাগো এরা সব পরিশ্রান্ত, এরা শ্রান্ত ক্লান্ত, এদের ক্ষীণ হয়ে গেছে আয়ু, এদেরকে তুমি রক্ষা করো। দুগ্ধ দহন করলেন এবং তিনি এমনই দুগ্ধবতী গাভী ছিলেন, তার দুগ্ধের সীমা ছিল না, প্রচুর দুগ্ধ দান করতেন। এবং সেই দুগ্ধের দ্বারা বিশ্বামিত্র, রাজা বিশ্বামিত্র, তখন ঋষি বিশ্বামিত্র নয়, রাজা বিশ্বামিত্র সহ তার সৈন্য সামন্তদের আহার করিয়ে তাদেরকে সুস্থ করেছিলেন বশিষ্ঠদেব। রামচন্দ্রের গুরু যিনি বশিষ্ঠ, তাদের সুস্থ করলেন। যেই সুস্থ হয়ে গেল, তখন রাজা বিশ্বামিত্র বশিষ্ঠদেবকে বললেন, ঋষিবর, তোমার এই গাভী মাতার কি এমন গুণ আছে যে তার দুগ্ধ পান করা মাত্রই আমি সহ, আমার সৈন্য সামন্ত সহ, আমি যে মৃতপ্রায় হয়ে পড়েছিলাম, চলৎ শক্তি রহিত হয়ে গিয়েছিল, আমরা আবার পুনরুজ্জীবিত হয়ে পড়লাম। আমার মা, আমাদের উনি লালন পালন করছেন, ওনার দৌলতেই আমার শিষ্যবর্গ, এই আশ্রমের সব ভক্তরা, ওনার কৃপাতেই আমরা সুস্থ সবল জীবন যাপন করছি এবং ভগবত অর্চন করতে সমর্থ হচ্ছি। বিশ্বামিত্র বলছেন, আমি রাজা, তুমি তপস্বী ব্রাহ্মণ, আমাকে কর দেওয়া তোমার উচিত, কর তোমাকে দিতে হবে। বলে, মহারাজ কি কর দেব? আমি তো ভিক্ষাজীবী ব্রাহ্মণ, আমার তো টাকা পয়সা নেই, আমি বেদ পাঠ করি, ভগবানের পূজা অর্চন করি, শিষ্য শাবকদের এই মায়ের দ্বারাই প্রতিপালন করি, আমি আপনাকে কি দেব? বলে, ওই যে দুগ্ধবতী গাভীটি, ওটি আমাকে দিতে হবে। ওটিকে যদি দিয়ে দিই তো আমিও মরবো, আমার আশ্রমের সব শিষ্য শাবকরাও মরবে। আর তাছাড়া সর্বোপরি কোনো সন্তান মাকে কি পরের হাতে তুলে দেয়? দেখুন, আগেকার বৈদিক সভ্যতা আর এখনকার সভ্যতার সঙ্গে কত তফাৎ। এখন নিজের মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিচ্ছে। মা অসুস্থ হলে তার দিকে তাকাই না, এত সময় নেই। অথচ আমরা নিজের স্ত্রীর হাত ধরে পার্লারে চলে যাচ্ছি, বিভিন্ন রেস্তোরাঁয় চলে যাচ্ছি, মাকে দেখবার সময় না। সবাই নয়, অপরাধ দেবেন না, সবাই নয়, এর মধ্যেও আছে, এর মধ্যেও মাকে দেখবার মতো অনেকে আছে, কিছু কিছু ব্যতিক্রম। সব জায়গায় তো ব্যতিক্রম আছে। এখনো অনেকে আছে, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, জানি যে শাশুড়ি মা অত্যাচার করে, তবুও বৌমাটি সারাদিন অফিস করে, চাকরি করে, সংসারের কাজকর্ম করে ওই শাশুড়ির সেবা যত্ন করছে। এমনও দেখেছি, বিছানায় পড়ে রয়েছে,
ছেলে ঘুরে বেড়াচ্ছে, কোনো হেলদোল নেই, মায়ের পায়ের আঙুলগুলো পিঁপড়েই খেয়ে নিচ্ছে, এমন এই নিজের চোখে দেখা। আর বশিষ্ঠদেব বলছেন, মাকে আমি তোমাকে দিয়ে দেবো। কোনো ছেলে মাকে কি পরের হাতে তুলে দিতে পারে? আমি প্রাণ থাকতে দিতে পারবো না। বলে, আমি কিন্তু তোমার ওই গাভী মাতাকে নিয়ে যাবই যাব। বলে, দেখো তুমি রাজা, তোমার সৈন্য সামন্ত আছে, তোমার শরীরে বল আছে, আমি তো তপস্বী ব্রাহ্মণ, আমি তো অস্ত্র চালনা জানি না। তোমার হাতে অস্ত্র আছে, তোমার সৈন্য সামন্ত আছে, তোমার অনেক শক্তি, তুমি তোমার শক্তি বলে তুমি নিতেই পারো, কিন্তু আমি দেব না। তখন বলে, আমি কিন্তু তোমার ওই গাভী মাতাকে না নিয়ে যাব না। রাজা বিশ্বামিত্রের জেদ। বশিষ্ঠদেব সেই গাভী মার কাছে গিয়ে হাঁটু মুড়ে বসে করজোড়ে বলছেন, মা, আমি তো তপস্বী ব্রাহ্মণ, আমার তো শক্তি সামর্থ্য কিছু নেই, আমি তো তোকে রক্ষা করবার মতো আমার শরীরে সেই বল নেই, কিন্তু তুই তো আমার মা, আমি জানি তোর কি শক্তি, তুই নিজের শক্তিতে নিজেকে রক্ষা কর মা, আমার অপরাধ নিস না। আমি তোকে বললাম তুই তোর নিজের শক্তিতে নিজেকে রক্ষা কর। রাজা বিশ্বামিত্র কি করলেন, লোক লস্কর নিয়ে ওই গাভী মাতাকে নিয়ে জোরপূর্বক বলপূর্বক তাকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলেন। তখন ওই কপিলা গাই এমন হুঙ্কার করলেন, এমন চিৎকার করলেন, তার চিৎকারে তারা স্তম্ভিত হয়ে গেল। আর এমন মলমূত্র বেগে নির্গত করতে লাগলেন, বেগে মলমূত্র নির্গত করতে লাগলেন, হাজার হাজার সৈন্য উৎপন্ন হল, বিশ্বামিত্রকে মুহূর্তের মধ্যে ধরাশায়ী করে দিল। রাজা বিশ্বামিত্রের আত্মসম্মানে লাগলো, একটা ব্রাহ্মণ, তপস্বী ব্রাহ্মণ, তার এত ক্ষমতা, আমি এত সৈন্য সামন্ত নিয়ে আমি রাজা বিশ্বামিত্র, আমাকে পরাস্ত করলো না। এই রাজপাট আমার দরকার নেই, আমি রাজত্ব চাই না, আমি অস্ত্রবিদ্যা, ধনুর্বিদ্যা, যা কিছু বিদ্যা আছে সব বিদ্যা আমি ত্যাগ করলাম। আজ থেকে আমার একটাই বিদ্যা হবে, ব্রহ্মবিদ্যা কি করে লাভ করা যায়, আমি ব্রাহ্মণ হব। চাতুর্বর্ণং ময়া সৃষ্টা গুণকর্ম বিভাগ, গীতায় বলছেন। আমি ব্যানার্জি, চক্রবর্তী, ভট্টাচার্য, গোস্বামী বলি আমি ব্রাহ্মণ, এটা পদবী, ব্রাহ্মণ নই আমরা। আমাদের মধ্যে ব্রহ্মত্ব নাই। যাদের মধ্যে ব্রহ্মত্ব আছে তাদের মধ্যে ওই 9টা গুণ বিদ্যমান থাকতেই হবে। আমাদের বাংলায় নেই, কিন্তু বাংলার বাইরে যান, বাংলার ব্রাহ্মণদের পাতে নেয় না, দে আর টেক অল থিংস। একদম নেশা করে দেয়। আপনি বিহারে যান, আপনি ইউপিতে যান, আপনি সাউথে যান, কারণ সেখানকার ব্রাহ্মণরা অত্যন্ত সাত্বিক, আমাদের মতো অসাত্বিক নয়। যাই হোক, মহারাজ বিশ্বামিত্র সেদিন থেকে তপস্যা আরম্ভ করলেন। তপস্যা আরম্ভ করে এমন কঠোর তপস্যা আরম্ভ করতে লাগলেন যে ব্রহ্মার সিংহাসন পর্যন্ত কেঁপে উঠল। ইন্দ্র গিয়ে ব্রহ্মার কাছে গেলেন যে, দেখুন পিতামহ, এ এত তপ করছে, না জানি বোধহয় আমার স্বর্গের সিংহাসনটা কেড়ে নেয়, আমি স্বর্গের রাজা, আমাকে হয়তো বহিষ্কার করবে। কিন্তু বিশ্বামিত্র তো রাজা হতে চায় না, কিন্তু ইন্দ্র সবসময় ভয়, এই বোধহয় আমার স্বর্গের সিংহাসন গেল। ব্রহ্মা
গিয়ে বলে তুমি কি চাও? বলে আমি ব্রাহ্মণ হতে চাই। বলে বেশ বাবা, বেশ, তুমি ব্রাহ্মণ। আর তুমি কিছু চাও না তো? বলে না, আমি কিছু চাই। বশিষ্ঠর কাছে গেছে, আজ থেকে আমি ব্রাহ্মণ। ব্রহ্মা বলে দিয়েছে, বলে তুমি ব্রাহ্মণ হতে পারোনি, কারণ তোমার ক্রোধ আছে। ইন্দ্রিয় দমন করবার সামর্থ্য এখনো তোমার লাভ হয়নি। সম দম তপ শৌচ, এই সম কথাটা ব্যবহার করতে এখনো শেখনি, সমতা তোমার মধ্যে আসেনি, তুমি ব্রাহ্মণ নও। বলে কি? ব্রহ্মা আমাকে মেনে নিল, আমি ব্রাহ্মণ, আর তুমি সামান্য তপস্বী ব্রাহ্মণ, তুমি বলছো আমি ব্রাহ্মণ নই। বশিষ্ঠের 100 ছেলেকে এত তেজ, এত প্রাপ্ত হয়েছিলেন, এত শক্তি অর্জন করেছিলেন, বশিষ্ঠ দেবের 100টা ছেলেকে নিধন করে ফেললেন। বশিষ্ঠ কিন্তু ক্রোধান্বিত হলেন না, বা তার প্রতি কোনো কটু বাক্য নির্গত করলেন না। দেখুন ব্রাহ্মণ কত সহনশীল। এই যে বলছে খান্তি, অত বড় শত্রুতা করলো বশিষ্ঠর সঙ্গে, কিন্তু বশিষ্ঠ তাকে ক্ষমা করে দিলেন না। আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তোমার কোনো দোষ নেই, যা কিছু করছে কালের ইঙ্গিতে হচ্ছে। তখন সব দেবদেবীর কাছে গেছে, তখন বলছে দেখো, যতক্ষণ পর্যন্ত বশিষ্ঠদেব না স্বীকার করছে তুমি ব্রাহ্মণ, ততক্ষণ পর্যন্ত তুমি পৃথিবীতে ব্রাহ্মণ বলে পরিগণিত হবে না। বশিষ্ঠকে তোমাকে মোল্ড করতেই হবে। বশিষ্ঠকে তোমার বলতেই হবে। বশিষ্ঠদেব যতক্ষণ পর্যন্ত না বলছেন তুমি ব্রাহ্মণ, ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে ব্রাহ্মণ বলে তুমি ব্রাহ্মণ সমাজে তুমি অধিকারী হবে না। তুমি হয়তো তপের দ্বারায় অনেক কিছু করতে পারো, অনেক শক্তি অর্জন করেছো, সব ব্রাহ্মণের শক্তি অর্জন করেছো, কিন্তু ওই ক্ষমাগুণ তোমার মধ্যে নেই। তোমার মধ্যে ক্রোধ আছে, দমন করবার যে শক্তি সেটা তোমার মধ্যে নেই। তখন ক্রোধে ওই সমগুণ নেই, সমদম এসব গুণগুলো আসেনি। বশিষ্ঠদেবের কাছে গিয়ে না উপনীত হয়েছেন রাজা বিশ্বামিত্র। বলছে আমি ব্রাহ্মণ হতে চাই, সবাই মেনে নিয়েছে, তুমি মাননি, সেই জন্যে তুমি যতক্ষণ থাকবে ততক্ষণ আমি ব্রাহ্মণ বলে পরিগণিত হব না, তোমাকে আমি নিধন করব। কিন্তু বশিষ্ঠকে তো নিধন করবার ক্ষমতা নেই। বশিষ্ঠ তো মহা তপস্বী, তার 100 পুত্রকে নিধন করেছে, কিন্তু বশিষ্ঠকে নিধন করতে পারছে না। বলে আমি বশিষ্ঠ নিধন যজ্ঞ করব। সেই যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য সারা দেব সমাজে ঘুরলেন, কেউ রাজি হলেন না। ঘুরে ঘুরে বশিষ্ঠদেবের কাছে আসতেন। বশিষ্ঠদেব বললেন তথার্থ, তুমি আমার নিধনের জন্য যজ্ঞ করছো এবং সেই যজ্ঞের পুরোহিত আমাকে করছো, আমি যাব। দেখুন ব্রাহ্মণ, আমরা সব ব্রাহ্মণ বলে চিৎকার করি, ও বাবা কত বড় ব্রাহ্মণ। বশিষ্ঠদেব সেই যজ্ঞের পৌরোহিত্য করবার জন্যে অঙ্গীকারবদ্ধ হলেন এবং যজ্ঞ শুরু হল। যজ্ঞ যখন শেষ হবে, পূর্ণাহুতি দিতে হয়, সবাই জানেন। যজ্ঞ শেষ করলে আপনাদের বাড়িতে যখন যাগযজ্ঞ হয়, দেখেন যে পান কলা বস্ত্র আদি মিষ্টান্ন দ্রব্য নিয়ে উঠে দাঁড়িয়ে পূর্ণাহুতি করতে হয়। পূর্ণবিদং পূর্ণমদ পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, এইসব মন্ত্র আছে। হ্যাঁ, যখন উঠে দাঁড়িয়েছে পূর্ণাহুতি দেবেন, পূর্ণাহুতি দিলেই যজ্ঞ সম্পূর্ণ হবে। আর যজ্ঞ সম্পূর্ণ হলে বশিষ্ঠ দেব মৃত্যুবরণ করবেন। যেই দাঁড়িয়েছেন, বিশ্বামিত্র এতক্ষণ পর্যন্ত চুপচাপ থেকে যাচ্ছেন আর ভাবছেন যে আমি 100টা ছেলেকে নিধন করেছি,
আমি ব্রাহ্মণ হব বলে দম্ভে 100টা ছেলেকে মেরেছি, সেই 100 ছেলের শোক নিজের বুকের মধ্যে চেপে রেখে কোনো রকম তার বিকার নেই, নির্বিকার। আবার ওনাকে হত্যা করবার জন্য বশিষ্ঠ নিধন যজ্ঞ আরম্ভ করেছি। বশিষ্ঠ নিধন যজ্ঞে তিনি পৌরোহিত্য করছেন, পূর্ণাহুতির সাথে সাথে তিনি মৃত্যুবরণ করবেন এই জেনেও পূর্ণাহুতি উঠে দেওয়ার জন্য উঠে দাঁড়িয়েছেন। না না, এরকম মহান ব্যক্তিকে মেরে আমি ব্রাহ্মণ হতে চাই না। এই যখন তার ভেতরের মধ্যে আসলো ক্ষমাগুণ, এই ক্ষমাগুণ যখন আসলো তখন একদম সাষ্টাঙ্গে বশিষ্ঠ দেবের চরণ দুটো জড়িয়ে ধরে বললেন, হে মহাত্মা, আপনার মতো মহান ব্রাহ্মণের জীবনের বিনিময়ে আমি ব্রাহ্মণত্ব চাই না। আমার দরকার নেই ব্রাহ্মণ হওয়ার, আপনি ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আপনি বশিষ্ঠ হয়েই বিরাজ করুন, আমার দরকার নেই, আমি বিশ্বামিত্রই থাকি বলে যখন চরণের মধ্যে চরণ দুটোকে জড়িয়ে ধরলেন, বশিষ্ঠদেব পূর্ণাহুতি দিলেন না, তখন উঠে দাঁড়িয়ে আলিঙ্গন করলেন বশিষ্ঠদেব বিশ্বামিত্রকে, বললেন যে আজকের থেকে তুমি ব্রাহ্মণ, তোমার মধ্যে ক্ষমাগুণ আসলো। এই যে আর্যবম, সম দম তপ শৌচ ক্ষান্তির আর্যবম, সরলতা, ক্ষমাগুণ, এগুলো হচ্ছে ব্রাহ্মণের ধর্ম। এই যে আসলো, আজ থেকে তুমি ব্রাহ্মণ হিসেবে পরিগণিত হবে, বিশ্ববাসী সারা বিশ্ব সংসার জানবে বিশ্বামিত্র ব্রাহ্মণ শ্রেষ্ঠ, বর্ণশ্রেষ্ঠ, আজ থেকে তুমি ব্রাহ্মণ। এই হচ্ছে ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণদের কংস এবং কংসের অনুচরেরা বেছে বেছে নিধন করতে লাগলেন, কারণ ব্রাহ্মণের উপরে যখনই অত্যাচার হবে ভগবানের শরীরে গিয়ে লাগবে, কারণ ব্রাহ্মণ ভগবানের মুখ নিঃসৃত, মুখ থেকে সৃষ্ট হয়েছে। ব্রাহ্মণা মুখমাসি শূদ্রং পদ্মাম অজায়ত। আপনারা জানবেন না, যারা বেদজ্ঞ ব্রাহ্মণ আছেন, যদি কেউ থাকেন, যখন আমরা নারায়ণকে স্নান করাই, সেই পুরুষোক্তের মধ্যেই এই আছে, এই কথাটা আছে, ব্রাহ্মণা মুখমাসি শূদ্রং পদ্মাম অজায়ত, এই মন্ত্রগুলো আছে। তখন ব্রাহ্মণের হত্যা করতে লাগলেন, এবং কেন না ভগবানের অঙ্গ থেকে সৃষ্ট, মুখ থেকে সৃষ্ট হচ্ছে ব্রাহ্মণ, ব্রাহ্মণকে হত্যা করলে ভগবানের আঘাত লাগলে ভগবানের অবতরণ ত্বরান্বিত হবে। এইভাবে সর্বত্র কংসের অনুচরেরা সাধু, মহাত্মা, ব্রাহ্মণ, গাভী, গোমাতাগণকে নির্বিচারে হত্যা করতে লাগল। অসুরীরা আসরিক সভ্যতা বিস্তার করতে লাগল। ভগবানের অবতরণের সময় ত্বরান্বিত ভগবান তখন আর কাল বিলম্ব না করে নিশীতে তমদভূতে চায়মানে জনার্দন, অদ্ভুত নিশীতে ভগবান আবির্ভূত করে। ভগবান আবির্ভূত হবার পর ধরিত্রী দেবী আনন্দে উদ্বেলিত হয়ে উঠলেন। মহারাজ নন্দ তিনি আনন্দে উদ্বেলিত হয়ে উঠলেন, কারণ
কংস এতদিন সৎ উপদেশ শোনেননি। কংস ধ্বংস হবে। আয়ুং শ্রিয়ং যশো ধর্ম লোকানাং আশিষ এবচ হন্তি শ্রেয়াংসি সর্বাণি পুংস মহৎ অতিক্রম। মহতের অবমাননা, যেটা আমরা এখন প্রায়শই করে থাকি। সাধু সন্তদের দেখলে আমরা কটূক্তি করি। তিলক সেবা লোকদের, যারা তিলক ধারণ করেন বৈষ্ণব, তাদের থেকে কটূক্তি করি। সাধু সন্তদের দেখলে কটূক্তি করি। বিএমএ পাশ করে মনে করলাম আমরা খুব বড় শিক্ষিত হয়ে গেছি, যার ফলে আমাদের বর্তমান সমাজের এত অবক্ষয়। মহতের অবমাননা, যেটা কংস করেছিল। মহতের অবমাননা করলে কি হয়? আয়ু ক্ষয় হয়। অপরাধ নেবেন না। অল্প অল্প বয়সী ছেলেদের হার্ট অ্যাটাক করে মরে যাচ্ছে। দুরারোগ্য ব্যাধি হচ্ছে। আজ আমরা ছোট বয়সে কিন্তু এত দেখিনি তো, এত হার্ট অ্যাটাক, এত ক্যান্সার, এত নানা রকম কিডনির অসুখ। এই পাঠে বসেছি, আমার কাছে ফোন আসলো, আমার এক শিষ্যা গতদিন, আমার শিষ্যা আমার কাছে দীক্ষা নিয়েছিল, কিন্তু অনেক বারণ করেছিলাম, মা সুস্থ জীবন যাপন করে, অতি আহার ভালো নয়। কিডনি দুটো নষ্ট হয়ে গিয়েছিল, দীর্ঘদিন বিছানা শয্যা চাইছিল। পাঠে বসছি, কত হয়েছে। আমি রোজই ভগবানকে তুলসী দিতাম যে না, ওকে আর কষ্ট দিও না, ওকে উঠিয়ে নাও। তার গোপালটা পর্যন্ত আমার কাছে দিয়ে গেছে। তার ছেলে এসে বলল, মা বিছানায় শয্যা, আমরা গোপাল টোপাল দিতে পারবো না। সেই গোপালটাকে আমি বিশেষ করে তুলসী দিতাম। গোপাল, ও তো যাই হোক, জ্ঞানী হোক অজ্ঞানী হোক, তোমাকে তো ভালোবেসেছে, তোমাকে তো তুলসী দিয়েছে, তো জ্ঞানে অজ্ঞানে যা কিছু করেছে ওকে ক্ষমা করে দাও গোপাল, ওকে মুক্ত করে দাও। মহতের অবমাননা, যার ফল এই সমাজের অবক্ষয়, এত রোগ, এত ব্যাধি। আয়ুকে হরণ করে। শ্রী সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আমি আবারও অপরাধ মার্জনা চাইছি আপনাদের কাছে, মায়েদের কাছে। আগেকার দিনে মায়েদের যে সৌন্দর্য ছিল, এখন আর্টিফিশিয়াল সব সৌন্দর্যে সব দেখতে পাই, আর্টিফিশিয়াল সব কিছু। সেই সৌন্দর্য নেই। স্ত্রীকে নষ্ট করে দেয়, যশকে নষ্ট করে দেয়, ধর্ম নষ্ট হয়ে গেছে, ধর্ম নষ্ট করে দেয় এই আসরিক সভ্যতা। এবং তারা কোনো কথাও শোনে না। হন্তি শ্রেয়াংসি সর্বাণি পুংস মহৎ অতিক্রম। শ্রেয়াংসি শুভ আশীর্বাদ দেয় না। আজকে কজন আছে দণ্ডবত প্রণাম করেন এখানে যারা আছেন, তাদের কথা বলছি না। একটা ব্রাহ্মণ বৈষ্ণব আসলে গায়ে পা দিয়ে গেলে, সরি, মাথাটা ঠেকাতে যেন কষ্ট হয়। এই যে মহত্বের অবমাননা, মহতের কাছে শুভ আশীর্বাদ প্রার্থনা করা, এগুলো সব আমরা ভুলে যাচ্ছি। এবং কংস যা করেছিল, তার ফলে কংসের এই পতন হয়েছিল। আমাদের সমাজ, হিন্দু সভ্যতা বলছে যে সনাতন ধর্মের জয়গান বলছেন, সনাতন তমগুণী দ্বারায় আমরা আচ্ছন্ন হয়ে যাচ্ছি। তমগুণ কিসে পারে?
বাসি খাবার খেলে, পচা খাবার খেলে, শরীরের উদ্বেগকর খাবার খেলে তমগুণ বাড়ে। তমগুণের দ্বারা যখন আচ্ছন্ন হয়ে যায় কেউ, তখন মূর্খতা অবশত এইরকম সমস্ত কর্ম করে, যেটা কংস করেছিল এবং যার ফলে কংসের মতো অনিবার্য হয়ে উঠেছিল। এবং ভগবান আবির্ভূত করলেন, বললেন না কংস, তোমাকে আর বেশি দিন রাখা যাবে না, কারণ আমার যারা প্রিয় সেই ব্রাহ্মণ, সেই গাভী, সেই সাধু সন্ত বৈষ্ণব, তাদেরকে তুমি অত্যাচার করছো, সুতরাং তোমার কাল আগত, আমি আসছি বলে ভগবান অবতীর্ণ হলেন। এইবার তো নন্দ বাবার আনন্দ। নন্দ বাবা ভগবানকে পেলেন, তখন নন্দ বাবার বয়স কত? 70-এর ঊর্ধ্বে। নন্দ বাবা ছিলেন অত্যন্ত বিদ্বান পণ্ডিত, গো ব্রাহ্মণের পূজারী, ধর্মের রক্ষক। ভগবান এমনি এমনি কাউকে বাবা ডাকেন না, ভগবান এমনি এমনি কাউকে মা ডাকেন না। নন্দ বাবা এত সাত্ত্বিক ছিলেন এবং গো ব্রাহ্মণ প্রজা পালক, গাভী মাতাদের যত্ন করতেন, যারা ব্রাহ্মণ তাদের যত্ন করতেন, তাদেরকে দান ধ্যান করতেন, সনাতন ধর্মের ধারক বাহক ছিলেন, নিত্য বাড়িতে বিষ্ণু পূজা করতেন। সেই নন্দ বাবা 70-এর ঊর্ধ্ব বয়স। নন্দ বাবার এইসব গুণাবলী দেখে ব্রাহ্মণরা নন্দ বাবার প্রতি যৎপরণাস্তি সন্তুষ্ট ছিলেন এবং সবসময় আশীর্বাদ করতেন। এক ব্রাহ্মণ বললেন, মহারাজ নন্দ, তুমি পুত্রবান ভব। নন্দ বাবা বললেন, হে ব্রাহ্মণ, আপনি এটা কি বললেন? আমার 70 ঊর্ধ্ব বয়স, আমি পুত্রবান ভব আপনি বললেন, আমি পুত্রের বাবা হব, এটি আমার ভাগ্যে আছে বলে আমি ব্রাহ্মণ বলেছি তোমার পুত্র হবে। নন্দ বাবা অনত মস্তকে তাকে দণ্ডবোধ করে বললেন, আপনার বাক্য, আপনি ব্রাহ্মণ নিশ্চয়ই বললেন। সেই যখন পুত্র পেলেন, নন্দাস্ত আত্মজ উৎপন্নে, নন্দের আত্মজ মানে ভগবানকে পুত্ররূপে পেয়ে জাতাল্লাদ মহামনা, মহারাজ নন্দকে মহামনা বলা হয়, মহামতি বলা হয়। আহো বিপ্রাণ, যত ব্রাহ্মণদের তিনি নিমন্ত্রণ করে করে আনছেন, ব্রাহ্মণদের। কোন ব্রাহ্মণ? আমার মতো ব্রাহ্মণ নয়, আমাদের মতো ব্রাহ্মণ নয়, যেসব ব্রাহ্মণদের মধ্যে ওই সব গুণগুলোই রয়েছে, সম দম তপ শৌচ শান্তির আর্জবম জ্ঞান বিজ্ঞান আস্তিক্যম ব্রহ্মকর্ম স্বভাব, এইসব গুণাবলী যাদের মধ্যে আছে সেই সব ব্রাহ্মণদের তিনি নিমন্ত্রণ করে আনলেন। এনে বেদজ্ঞান স্নাত সচির অলঙ্কৃত, যারা বেদজ্ঞান, যাদের মধ্যে বেদের জ্ঞান আছে। আজকালকার সব ব্রাহ্মণদের বলা হতো গীতার 2টো শ্লোক বলতে, খুব কম ব্রাহ্মণ পারবে। কি একটা ভাগবতের শ্লোক বলতে, কি যারা পুজো পাঠ করছেন তাদেরই যদি বলা হয় আপনি পুজো করলেন, মন্ত্রের তাৎপর্যতা ব্যাখ্যা করুন তো। টিয়া পাখির মতো, ওই তোতা পাখির মতো সব কপচানো বিদ্যা, ভেতর থেকে কিছু নেই, অন্তঃশ্বাস বলতে পারবে না, ব্যাখ্যা করতে পারবে না। বেদজ্ঞ ব্রাহ্মণদের নন্দ বাবা বেছে বেছে নেমন্তন্ন করলেন এবং নিজে স্নান করলেন, শুচি হলেন, বস্ত্র অলঙ্কারে সুসজ্জিত হলেন, বাচৈতা সস্তায়নম জাত কর্মাত্ম আত্মজস্য হই। জাতকর্ম, জাতকর্ম কাকে বলে? সস্তায়ন মানে যাগযজ্ঞ শুরু হয়ে গেল, জাতকর্ম করা হচ্ছে মানে নারী ছেদন,
মায়েরা জানে নারী ছেদনকে বলা হয় জাতকর্ম। মা যখন সন্তানকে জন্ম দিলেন, সন্তান ভূমিষ্ঠ হলেন, মায়ের নারীর সঙ্গে সন্তানের নারীর যোগ থাকে, সেই নারীটাকে কেটে দেওয়া হয়। জাতকর্ম করলেন, কিন্তু করে কার্যামাস বিধিবৎ পিতৃর দেবার্চনম তথা। পিতৃপুরুষের কার্য করলেন, যেমন যাগযজ্ঞ করলেন এবং বিধিবৎ পিতৃপুরুষের জন্য তর্পণাদি দান ধ্যান সব করলেন। পিতৃপুরুষের কার্য একটা সন্তান জন্মের পর নন্দ বাবা এরকম ভাবে শাস্ত্র সম্মত বিধি অনুযায়ী তিনি করলেন। আজকের আমরা দেখি সব প্যাকেজ, ছেলের বিয়ে হচ্ছে প্যাকেজ, মেয়ের বিয়ে হচ্ছে প্যাকেজ, ছেলের বইতে হচ্ছে প্যাকেজ। পিতৃপুরুষের কাজ করার জন্য সময় নেই, ঠাকুরমশাই তাড়াতাড়ি করুন। আর আজ থেকে 5250 বছর আগে যে সমাজ ছিল, যে অনুশাসন ছিল, দেখে চিন্তা করতে হবে। বিধিবৎ পিতৃর দেবার্চনম তথা, যাগযজ্ঞ করে করলেন। কিন্তু এখানে যে জাতকর্ম করলেন, জাতকর্ম করার সময় তিনি তো এত আনন্দিত হয়েছিলেন, সত্যি সত্যি ভগবান কি যশোদা গর্ভে জন্মগ্রহণ করেছে? খবরটা যখন শুনলেন, ভগবান জন্মগ্রহণ করেছেন মথুরাতে, কংসালয়ে, আসলেন নন্দালয়, বসুদেব নিয়ে আসলেন। বসুদেব বললেন, ওহো নন্দ বাবা, ওহো ভ্রাত নন্দ, ভাগবত বলছেন, ওহো ভ্রাত নন্দ, তুমি যে এত আহ্লাদ করছো, সত্যি সত্যি কি ও তোমার পুত্র? আমি অধম, আমি অভাগা, আমার পুত্র জন্মগ্রহণ করলো, অথচ কংসের ভয়ে আমি সেই পুত্রের জাতকর্ম করাতে পারছি না। বসুদেব নন্দকে বললেন, ও হে ভ্রাত নন্দ, মানে ভাবছে কেন ভাই বললেন, ভ্রাত নন্দ বললেন? কারণ বসুদেবের ঠাকুর দাদা দেবমীর যদুবংশীয় রাজা, যদুবংশের রাজা দেবমীর, তিনি দুটি বিবাহ করেছিলেন, একটি ক্ষত্রিয় কন্যা, একটি বৈশ্য কন্যা। ক্ষত্রিয় কন্যার ঔরসে সুরসেনের পুত্র হচ্ছেন বসুদেব, আর বৈশ্য পত্নীর গর্ভে, দেববীরের যে বৈশ্য পত্নী, তার গর্ভে জন্ম হয় পর্জন্যদেব, নন্দ বাবার পিতা পর্জন্যদেব, আর পর্জন্যদেবের ছেলে নন্দ, আর ওদিকে সুরসেনের ছেলে বসুদেব। তো এর সম্পর্কে ভাই, সেই জন্য ভাই সম্বোধন করেন। একজন বৈশ্য পত্নীর গর্ভজাত বলে বৈশ্যকর্মের দিকে চলে গেছেন। বৈশ্যকর্ম কি? কৃষি, গোরক্ষা, বাণিজ্য, এগুলো নন্দ বাবা করতেন। আর সুরসেন ক্ষত্রিয় মায়ের সন্তান, সেই জন্য যুদ্ধ বিদ্যা, রাজ্য ইত্যাদি নিয়ে রইলেন। কিন্তু দুজনের মধ্যে এত মনের মিল সবসময়, কারণ দুজনেই ধর্মপ্রাণ, দুজনের কুশল মঙ্গল সবসময় জিজ্ঞেস করতেন। কারণ বংশের উপায়ে বসুদেবের দ্বিতীয় পত্নী রোহিণী নন্দালয়েই থাকতেন। নন্দ বাবা তাকে সসম্মানে রেখে দিয়েছিলেন। যশোদাকে যেমন সম্মান করতেন, যশোদা বড় বোনের মতো সম্মান করতেন রোহিণী দেবী। সেই পুত্র আরম্ভ হয়েছেন। তিনি কি করলেন? পুত্র লাভের আনন্দে ধেনুনা নিজেতে প্রাদাস,
নিযুত মানে 20 লক্ষ। কত গাভী ছিল নন্দ বাবার। ধেনুনাং নিযুতে প্রাদাত বিপ্রেভ্য সমলঙ্কৃতে। এই 20 লক্ষ ধেনু কাকে দিলেন? শুধু শুধু ধেনু নয়, সম অলঙ্কৃতে, ধেনুদিগকে অলঙ্কারে সুসজ্জিত করে বিপ্রদের দান করলেন। ধেনুনাং নিযুতে প্রাদাত বিপ্রেভ্য সমলঙ্কৃতে তিলাদ্রিন সপ্তরত্নং অঘোষাত কুম্ভাম্বরাম্বিতাম। তিলাদ্রিন, তিলের পর্বত, পর্বত প্রমাণ তিল দান করলেন। কিরকম?